আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটা মায়ের কাছ থেকে শেখা। প্রথমে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব ছোট মাছ। দেখতে পাচ্ছেন এখানে কয়েক রকমের মাছ আছে, মিক্সড করা নদীর ছোট মাছ। এবং এখানে দিয়ে দেব নতুন আলু, যেহেতু আমি আজকে নতুন আলু দিয়ে ছোট মাছ রান্না করব, অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচা টমেটো, দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ ফালি করে কাটা। স্বাদ অনুযায়ী ঝালটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ ও দেব 3 টেবিল চামচ রান্নার তেল। ছোট মাছের চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি হলে খেতে মজা লাগে। আমি এখানে 3 টেবিল চামচ তেল ইউজ করছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব। মাখানো যত ভালো হবে ছোট মাছের টেস্টটা তত ভালো আসবে। আপনারা দেখে বুঝতে পারছেন, যত ভালো করে মাখাতে পারবেন তত ভালো মাছের টেস্টটা আসবে। মাখানোর মধ্যে মাছের স্বাদটা নির্ভর করে, মা বলে। যত ভালো করে মাখবেন ততই ভালো মজা হয় নাকি খেতে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এরকম চচ্চড়ি দিয়ে রুটি কিংবা ভাত দুটোই খেতে অসাধারণ লাগে। আর এই শীতের সময় ছোট মাছ খেতে তো সত্যিই ভালো লাগে অনেক, এটা আমরা সবাই জানি। এই ছোটো মাছের চচ্চড়ি দিয়ে রুটি ভাত যেটাই খাই না কেন অনেক মজা হয় খেতে। ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর দেখেই বুঝে নিতে হবে কিভাবে মাখাচ্ছি। এবং এখানে আমি আদা ও রসুন বাটা 1 চা চামচ অ্যাড করে দিলাম। আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে যখন গুঁড়া মশলা অ্যাড করেছিলাম তখন দিয়ে নেবেন। আমার সে সময় মনে ছিল না, এজন্য অ্যাড করা হয় নাই। আমি এখন দিয়ে দিলাম। এখন দিলেও সমস্যা নেই, যেহেতু আমি মাখাচ্ছি। আমি ভালোভাবে মাছটা আবারও একটু মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এই সময় খুব সাবধানে মাখাবেন, না হলে হাতে কাটা হানতে পারে। আমি খুবই সাবধানে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এবং দিয়ে দিব পানি। পানিটা অল্প একটু ব্যবহার করতে হবে, জাস্ট হাতটা ধুয়ে 1/2 কাপ মতো আমি এখানে ব্যবহার করছি। বেশি পানি ব্যবহার করা যাবে না, তাহলে মাছটা গলে যাবে, রান্না করার সময় কাটা কাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। এবার আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দিয়ে মাছটা একটু নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন মাছটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিট পরে দেখবেন মাছের ঝোলটা একদম শুকিয়ে গেছে। আমি 5 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছটা ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। খেতে এটা এতটা পরিমাণ মজা, একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকমভাবে ছোটো মাছ খেতে নতুন আলু দিয়ে শীতের সময় কিন্তু অনেক মজা লাগে। আর এখন যে নতুন আলুটা উঠেছে, এই আলুটা দিয়ে ছোটো মাছটা খেতে কিন্তু মজা লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের সময় ধনিয়া পাতা ছাড়া তো তরকারি খাওয়াই যায় না মনে হয় আমার কাছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। প্রত্যেকটা তরকারিতে আমরা ধনিয়া পাতা খাই, তাই না বলেন? দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এর মধ্যে মাছটা প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। যখনই নিচে তেলটা ছেড়ে দিবে তখনই মনে করতে হবে মাছটা হয়ে গেছে। এখনও আমার তেলটা ছাড়েনি, সেজন্য আমি আরেকটু রান্না করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখতে পারবেন মাছটা হয়ে গেছে। আমি চুলায় মাঝারি আঁচে রেখে দিয়েছি। এ পর্যায়ে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম যখন নিচে তেল ভেসে আসবে তখনই মনে করতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। অনেক সহজভাবে আপনাদের তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।